আজ মহাযজ্ঞ, কাল প্রাণ প্রতিষ্ঠা। কাল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, আর তার আগে আজ মহাযজ্ঞ। সকাল 11টা থেকে শুরু হবে মহাযজ্ঞ। আর সেই মন্দির উদ্বোধন করতে ইতিমধ্যেই গতকালকেই সেখানে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মহাযজ্ঞেও থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখনকার ছবিটা সেখানে ঠিক কি রকম এবং কিরকম চলছে প্রস্তুতি পর্ব, আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন আমার সহকর্মী রুমেলা। আজকে ঠিক কিরকম শিডিউল থাকছে, মুখ্যমন্ত্রীর কি কি কর্মসূচি থাকছে আজকে, আর তাছাড়া আজকে এই মুহূর্তের কিরকম ছবি তুমি দেখতে পাচ্ছ? দেখো, সকালের ছবিটা অনিন্দিতা, এখনো পর্যন্ত সেভাবে পর্যটক সমাগম এখানে হচ্ছে না। এই যে রাস্তা, ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার রাস্তা, সেই রাস্তায় কার্পেট বিছানো হচ্ছে, কারণ আজ মহাযজ্ঞ। সেই মহাযজ্ঞে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকবেন এবং সকাল থেকেই কিন্তু বিভিন্ন যজ্ঞ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং শেষ পর্বে প্রধান যজমান হিসেবে যজ্ঞাগ্নিতে পূর্ণাহুতি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এবং তারপরে গর্ভগৃহে সেখানে হবে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা, বিগ্রহের স্নান, বস্ত্র পরিধান এবং সবশেষে 56 ভোগের আয়োজন করা থাকবে। এবং সেই সময় যা জানা যাচ্ছে, গর্ভগৃহে শুধু পুরোহিতরা ছাড়া আর কারো থাকার কথা নেই। কিন্তু ভোগ নিবেদনের পরে আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন। আজ যে মঙ্গল যজ্ঞ তুমি ইতিমধ্যেই শুনতে পাচ্ছ, সেই মন্ত্রপাঠ ইতিমধ্যেই কিন্তু মন্ত্রপাঠের মাধ্যমে যজ্ঞ শুরু হয়ে গিয়েছে। তবে মহাযজ্ঞে আজ প্রধান যজমান হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি থাকবেন। সুতরাং সেই কর্মসূচিকে মাথায় রেখে মনে করাই যায় যে বেলা যত বাড়বে এখানে পর্যটক সমাগম বাড়বে এবং ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের তরফ থেকে বারবার টহল দেওয়া হচ্ছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিবেশ না তৈরি হয়। পর্যটকদের আলাদা করে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আগে গতকাল রাত পর্যন্ত দেখছিলাম এখান দিয়ে যাতায়াত করার সুবিধা ছিল, সাধারণ মানুষকে হেঁটে চলে বেড়াতে দেওয়া হচ্ছিল, কিন্তু আজ সকাল থেকে দেখছি ছবিটা পাল্টে গিয়েছে, তাদের কাউকে অ্যালাউ করা হচ্ছে না। একেবারে রুমেলা, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যেই সেখানের একেবারে বলা যায় যে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে রয়েছে। আর আগামীকালকেই দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। সৈকত শহরে কিন্তু বাড়ছে পর্যটকদের ভিড়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষের সমাগম সেখানে, বাড়ছে হোটেল বুকিং। খুশি দীঘার হোটেল ব্যবসায়ীরা, বেশিরভাগ হোটেলই ভিড়ে ঠাসা। অবশ্যই লাভবান হবে, পর্যটক বাড়বেন, অবশ্যই নিশ্চয়ই বাড়বেন, দর্শনার্থী বাড়বে। সেই দর্শনার্থী যখন আসবেন কলকাতা থেকে বা অন্যান্য শহর থেকে, তখন অবশ্যই ওনারা হোটেলের জন্য, স্টের জন্য অবশ্যই চুজ করবেন। তো এদিকে হোটেলের যে অকুপেন্সি থাকবে, মানে ইয়েটা বাড়বে। এখান থেকে পুরী ডিস্টেন্সটা অনেক বেশি, অনেকটাই দূরত্ব, অনেকের পক্ষে এফোর্ড করা সম্ভব নয়। যাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, জগন্নাথ দেবকে দর্শন করানোর একটা ব্যাপার থাকে। দীঘাতে কাছাকাছি এই জগন্নাথ দেবের মন্দির হওয়াতে স্বাভাবিকভাবেই সেই সকল মানুষেরা প্রভু জগন্নাথ দেবের পুজো করতে পারবেন। দীঘার পর্যটনেরও একটা অনেক উন্নতি হবে। আর এদিকে কাল দীঘা জগন্নাথ মন্দিরের এই উদ্বোধন, সৈকত শহরে বাড়ছে পর্যটকদের ভিড়, বাড়ছে হোটেলের বুকিংও। খুশি দীঘায় হোটেলে ব্যবসায়ীরাও, বেশিরভাগ হোটেলেই ভিড়ে ঠাসা। পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো, কারণ মহাযজ্ঞ আজ আর কাল উদ্বোধন। আর এই জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধনের সাক্ষী থাকতে চান অনেকেই, তাই সকলেই হাজির হয়ে গেছেন জগন্নাথ মন্দিরের উদ্বোধন। সৈকত শহরে বাড়ছে পর্যটকদের ভিড়। পঙ্কজ রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো পঙ্কজের কাছে। পঙ্কজ, সৈকত শহরে তো এখন অনেক ভিড়, প্রচুর পর্যটক, কি বলছেন তারা? কতটা উন্মাদনায় রয়েছেন, কতটা উৎসাহ নিয়ে তারা আজকে এই যজ্ঞ নিয়ে তারা কি বলছেন? দেখো জুনেলা, একেবারে যেখানে সৈকত শহর দীঘায় এবারে কিন্তু তীর্থ কেন্দ্র নয়া পালকে জুড়ে গেল। সেক্ষেত্রে পর্যটকদের একটি বাড়তি পাওনা, যেখানে সমুদ্রের পাশাপাশি তারা তীর্থক্ষেত্র যেখানে জগন্নাথ মন্দির তারা দর্শন করবে। তারা যেমন আনন্দ উপভোগ করবে এবং তারা কিন্তু উচ্ছ্বাসেও মেতে উঠবেন সৈকত শহর দীঘায়। শুধু পর্যটক নয়, সেক্ষেত্রে যে হোটেল ব্যবসায়ীরা তারাও কিন্তু খুশি, কারণ যেখানে পর্যটক আগের থেকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে পর্যটক যে শহর, যে সৈকত শহর দীঘায় যে সমস্ত পর্যটকরা আসছেন, হোটেল বুকিং করছেন, হোটেল কিন্তু একবারে টিপটাপ, যেখানে হোটেল ব্যবসায়ীরা ফুলে ফেপে
একেবারে লাল হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাকে দেখানোর চেষ্টা করব এই যে পর্যটক এই মুহূর্তে কিন্তু যে জোয়ার রয়েছে সমুদ্র সৈকতে, সেই সমুদ্র সৈকতের জোয়ারের কারণে পর্যটকরা একটু কম, কিন্তু সকালের দিকে খুব ভিড় ছিল। আমি সরাসরি একজন পর্যটক আছেন, তার সঙ্গে একটু কথা বলবো। দিদি কোথা থেকে এসছেন এদিকে একটু বলবেন? দিদি একটু বলুন। মালদা থেকে এসেছি। কোথা থেকে? মালদা থেকে। মালদা থেকে। দীঘার সৈকতে সমুদ্রের পাশাপাশি জগন্নাথ মন্দির হচ্ছেন, কেমন লাগছে বা কি বলবেন? খুব সুন্দর। আমি মানে এটা ভাবতেও পারিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এত সুন্দর একটা পরিকল্পনা করেছেন, এবং জগন্নাথকে পুরীর সমুদ্রে যেমন আমরা দেখে আনন্দ উপভোগ করি, ঠিক সেরকম দীঘাতেও এসে আমরা তার ডবল আনন্দ অনুভব করছি। এটা আমার খুবই ভালো লাগছে। একেবারে দেখো জুনেলা, সবাই কিন্তু যেখানে আনন্দ উপভোগ করবে, যেখানে তারা সমুদ্রে স্নান করতো, যে সমুদ্র উপভোগ করতো, তার ক্ষেত্রে কিন্তু একেবারে তীর্থক্ষেত্র যেখানে জুড়ে গেল জগন্নাথ ধাম। তারা সব মিলে যে বাঙালির প্রিয় ডেস্টিনেশন যে সৈকত শহর দীঘায় একদিনই ছুটি পেলে কিন্তু তারা ছুটে আসতো সৈকত শহর দীঘায়। এবারে কিন্তু তাদেরকে ছুটি বাড়াতে হবে, যেখানে দুদিন হলেও তাদেরকে থাকতে হবে, ক্ষেত্রে সমুদ্র স্নান পাশাপাশি মন্দির দর্শন। জুনেলা, ধন্যবাদ পঙ্কজ। অবশ্যই লাভবান হবে, পর্যটক বাড়বেন, অবশ্যই নিশ্চয়ই বাড়বে, দর্শনার্থী বাড়বে। সেই দর্শনার্থী যখন আসবেন কলকাতা থেকে বা অন্যান্য শহর থেকে, তখন অবশ্যই ওনারা হোটেলের জন্য, স্টের জন্য অবশ্যই চুজ করবে। তো এদিকে হোটেলে যে অকুপেন্সি থাকবে, মানে ইয়েটা বাড়বে। কাল অক্ষয় তৃতীয়া, কালী জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন। তার আগে আজ মহাযজ্ঞ। শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে দীঘায় গিয়ে খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা ইন্টারন্যাশনাল প্লেস অফ টুরিজম হবে, কিন্তু দীঘায় দীঘা সমুদ্রে চিরকালই। দীঘা আপনারা দেখেছেন আগে কিছুই ছিল, এখন দীঘা গেট থেকে শুরু করে সৈকত সরণি থেকে শুরু করে 7 কিলোমিটার করে ব্রিজ তৈরি করা থেকে শুরু করে এই কাজগুলো সবই করা হয়েছে, নতুন করে করা হয়েছে। সুতরাং দীঘার যে চেহারা ইতিমধ্যেই পর্যটকদের আকৃষ্ট করছে, আরও করুন। দীঘায় জগন্নাথ মন্দির অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন। সোমবার দীঘায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুতির তদারকি করেন। মন্দির উদ্বোধনের আগে থেকেই দীঘার জগন্নাথ মন্দিরে শুরু হয়েছে যজ্ঞ। মঙ্গলবার মহাযজ্ঞ। পুরীর মন্দির থেকে 57 জন জগন্নাথ দেবের সেবক এবং ইস্কন থেকে 17 জন সাধু এসেছেন দীঘায়। 100 কুইন্টাল আম কাঠ ও বেল কাঠ এবং 2 কুইন্টাল ঘি দিয়ে হবে যজ্ঞ। কালকে ওদের যজ্ঞ শুরু হবে সকাল থেকে, কিন্তু আমি 3টের পরে আসবো, কারণ হচ্ছে ওই পূর্ণ সময়টা যেটা যজ্ঞটা শেষ হবে তখন আমাকে আসতে হবে, গান করতে হবে। তারপরে পরশু দিন আমাদের প্রোগ্রাম 2:30 থেকে শুরু হবে। তার উদ্ঘাটনের একটা টাইম আছে, অক্ষয় তৃতীয়ার দিন 2:30তে প্রোগ্রাম করা হচ্ছে। 7 দিন ধরে যজ্ঞ চলছে, নানা রকম ওদের যে সমস্ত সিস্টেম। কালকেও যজ্ঞ চলবে, পরশুদিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলবে। দ্বারোদ্ঘাটন হবে 2:30 থেকে 3টের মধ্যে, তারপরে ইনাগুরেশন প্রোগ্রাম করবে। দীঘা সৈকত সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, এটা হাজার হাজার বছর ধরে বাংলা স্থাপত্য, নতুন একটা কৃষ্টি, একটা সংস্কৃতি, একটা সংস্কৃতি, এইসব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যারা কাজটা করেছে খুব ভালো করেছে। বঙ্গোপসাগরের পাশে আরো একটা জগন্নাথ মন্দির, পুরীর পর এবার দীঘায়। দেখতে পুরীর মন্দিরের মতোই, তবে আকারে আরো বড়। প্রায় 10 একর জায়গা জুড়ে পুরীর জগন্নাথ মন্দির, আর দীঘায় নতুন মন্দির তৈরি হয়েছে 20 একর জায়গায়। মন্দিরের 3টি প্রবেশদ্বার, সিংহদুয়ার, হস্তিদুয়ার, ব্যাঘ্রদুয়ার।
প্রতিটি দুয়ারের মাথায় 200 কেজি ওজনের একটি করে অষ্টধাতুর চক্র। মূল মন্দিরের ওপরে নীল চক্র, ওজন 1.5 টন, উচ্চতা 23 ফুট। মন্দিরে ঢোকার রাস্তায় রয়েছে 22টি পিলারের রোড শেড। এই রোড শেডের দুপাশে 6টি বাতিস্তম্ভ। দীঘার জগন্নাথ মন্দিরে রয়েছে গ্রানাইট পাথরের তৈরি 10 ফুট উচ্চতার অরুণ স্তম্ভ। রাজস্থানের বংশী পাহাড়ের বেলে পাথরে তৈরি করা হয়েছে এই জগন্নাথ মন্দির। মন্দির নির্মাণে রাজস্থান থেকে আসেন 400 শ্রমিক। এছাড়া 7 জন ইঞ্জিনিয়ার এই নির্মাণ কাজে যুক্ত। বুধবার অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন। সোমবার দীঘায় গিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। নিউজ 18 বাংলা।